কটিয়াদি ভৈরব ভৈরব মাত্র এনতে 45 কিলো। Sina rasa saya, sina rasa dari Singapura. Bulergat Bazar. Bulergat Bazar anda mone rasta gulo anda আছে। আরে ভাই টাইম আছে। এটা আছে সেটা বলেন। भाई ढूंढ वीडियो और बना ঢুকে পড়লাম কি ভাই পার্সোনাল স্পিড ব্রেকার নাকি এটা? পার্সোনাল স্পিড ব্রেকার নাকি? নন চালু আর যা দিল স্পিড ব্রেকার ডাইরেক্ট মোড়ের মধ্যে তো চিকিৎসকগঞ্জ একেবারে খালি ঘুমে ধরে কতক্ষণ পরে ধরে আমরা দোকানে নেই না খাওয়া দাওয়া করবো। ঢোকার পথে ছোটোখাটো একটা জ্যামের মধ্যে পড়ে গেলাম। শহরের অবস্থা মনে হচ্ছে। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমরা প্রায় নিকলি হাওড়ের দিকে ধাবিত হচ্ছি। প্রাকৃতিক পরিবেশ হাওড়ের ছোঁয়া এখন আমরা হাওড়ের ঢুকে পড়েছি। দেখেন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। হাওড়ের মাঝখানে ইটের ভাটা, এই যে একটা প্রাইমারি স্কুল।
পানি আর পানি, ও থই পানি, থই থই। বর্ষা সিজন যত আসবে পানির পরিমাণ তত বাড়বে, আস্তে আস্তে বাড়বে। কত সুন্দর পাট পাট মাটি শুকাচ্ছে, পাট গাছ। দিক দিয়ে আসার একটাই মজা, দিকের প্রাকৃতিক সৌন্দর্য হলো পানি। পানি আসবে না, হাওর থেকে ঠান্ডা বাতাস আসবে আপনার গায়ে, সেই সুন্দর মনোরম পরিবেশ। প্রায় 2:40 বাজে আমরা বললাম নিকি হাউস। নিকি হাওড়ে হাজার হাজার মানুষ, এটাই বাস্তব পাহাড়। মানুষ দেখে মাথা ঘুরে আঙ্গর অবস্থা খারাপ, উল্লে যাবে চাইছিলাম গা, উল্লে গেলে দিই প্রজেক্ট লস। আমরা মহুসিংহের তুলা আমরা প্রজেক্ট লস দিই না। এই দেখেন বাদাম শুকাচ্ছে, বাদাম আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর আমরা মাত্র আসলাম, আমরা আছি সন্ধ্যা পর্যন্ত। রাত পর্যন্ত রাতের দৃশ্য নিব আজকে। রাতের নিকি হাওরের প্রাকৃতিক দৃশ্য দেখা যাবে না, তাই এখানেও পরিপূর্ণ পানি হয় নাই। পানি হলে সব মাঝখানে মাঝে মাঝে দেখা যাচ্ছে সবুজ সবুজ, কিছুই দেখা যায় না, সব পানি পানি আর পানি। হাওরের পাড়ের মানুষের বাড়িঘর দেখেন, ছোটো ছোটো টিনের বাড়ি। কারণ এই জায়গায় স্থায়ী মনে হয় বসতি নাই, স্থানীয়রা এই টিন দিয়ে বাড়ি তৈরি করছে। আগে তো এইসব জায়গায় বাড়িঘর ছিলই না। 2-4 বছর আগে আসছিলাম, তখন একবারে বাড়িঘর কম ছিল। এখন মোটামুটি অনেক টিনের বাড়ি হয়ে গেছে, ছোটো ছোটো বাড়ি। বিল্ডিংয়ের বাড়িঘর চোখেই দেখা যায় না, খুব কম একদম। এই একটা পেয়ে গেলাম বিল্ডিংয়ের বাড়ি। আপনারা দেখছেন একটা যাই বসে বললে এটা নিকলির শেষ প্রান্ত। এখন ইকনাম ভিটামিন যেতে হলে আমাদেরকে নৌকা দিয়ে যেতে হবে। এটাই শেষ প্রান্ত। দেখেন কত সুন্দর সুন্দর ফুচকার দোকান, ওয়া ওয়া ফুচকার দোকান। আমরা চলে আসলাম নিকলির শেষ মাথায়, সামনে ফায়ার সার্ভিস অফিস বন্ধ, ভিতরে আর ঢোকা যায় না। ফুচকার দোকান, নাচারের দোকান, সব মেয়েদের, খালি মেয়েদের দোকান। এটা মানে একটা টাইম তো দেবেন, কয়টার সময় মনে করেন এই জায়গা থেকে যাইবেন, তারপরে কতটার সময় আসবেন? এখন তো 3টা বাজে, প্রায় 3টা বাজে। 5টার দিকে আবার ফেরত দেবেন নাকি? এক একটা গাড়ি প্রতি কত? 1000? হ্যাঁ, আমরা রওনা দিয়ে দিলাম মিঠামইনের উদ্দেশ্যে। শেষ করে চলে আসছে, আমরা মাত্র যাচ্ছি। আমরা ইতিমধ্যে আছি হাওরের মাঝখানে, চারদিকে শুধু পানি আর পানি আমাদের। হাওর ভ্রমণ করতে করতে এখন আমরা মেঘনা নদীতে আছি। মেঘনা নদীর উপরে আমাদের বুক চলে আসছে, বুঝার কোনো উপায় নেই। হাওরে যখন পানি হয়, এটা নদী না হাওর। হাওরের বুক তীরে মেঘনা নদী, দেখেন
তারপরে মোটামুটি বোঝা যায় যে মেঘনা নদী, কারণ নুরুল্লাহ মামাকে জিজ্ঞাসা করলাম, বললো যে এটা মেঘনা নদী। নদীতে বোঝা যায় যে নদীর উপরে কোনো কচুরি পানা নাই, কিছুই নেই। হাওড়ে পানি হলেই এরকম ছোটো ছোটো অনেক হাঁসের খামার দেখা যায়, অনেক হাঁসের খামারই।